বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপারে বাংলা বিষয়ের 25 পেজ থেকে 45 পেজ পর্যন্ত যত ব্যাকরণধ্বনি প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, বিভক্তির কাজ কী? শব্দকে পদে পরিণত করা হচ্ছে বিভক্তির কাজ। পরের প্রশ্ন, হে পৃথিব তব বাক্যে ইচ্ছি মরিবারে কারক নির্ণয় করো। কার নিচে দাগ দেওয়া আছে? হে পৃথিব। তাহলে এই বাক্যে হে পৃথিব কী করা হচ্ছে? সম্বোধন করা হচ্ছে। কাউকে বিশেষভাবে ডাকা বা আহ্বান করা হলে কি হয়? সম্বোধন পদ হয়। তাহলে এটি হবে সম্বোধন পদ। অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। উত্তর হবে ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। পঙ্কজ সমাস নির্ণয় করো। এটিও আগেই করা হয়ে গেছে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস। কথাটি ছড়িয়ে রইল, না বাচক বাক্যে পরিণত করো। এই বাক্যটি নাবাচক করলে হবে কথাটি গোপন রইল না। পরের প্রশ্ন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সরল বাক্যে পরিণত করো। এই বাক্যটি সরল বাক্য করলে হবে আমি লেখালেখির আপিসে কাজ করি। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, ভাববাচ্যে পরিণত করো। এই বাক্যটি ভাববাচ্য করলে হবে মানহারা মানবীর দ্বারে দাঁড়ানো হোক। পরের প্রশ্ন, বিধেয় কাকে বলে? বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। যেমন রাম মাঠে ফুটবল খেলছেন, তা এখানে এই বাক্যের মধ্যে উদ্দেশ্য হচ্ছে রাম। এই উদ্দেশ্য অর্থাৎ রাম সম্পর্কে যেটা বলা হলো, মাঠে খেলা করছে হলো বিধেয়। ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে বাচ্যে কর্তা প্রধান, ক্রিয়া কর্তা অনুযায়ী হয় তাকে ঘটক কর্তৃবাচ্য বলে। যেমন আমি এখন বই লিখেছি। পরের প্রশ্ন, বহুব্রীহি সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। পরের প্রশ্ন, 28 নম্বর পেজ, অকারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সাথে যে পদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। ব্রীহি শব্দের অর্থ কী? ব্রীহি শব্দের অর্থ হলো ধান। সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের এক পদীকরণকে বা সংক্ষেপীকরণকে সমাস বলে। পরের প্রশ্ন, দৃঢ় প্রতিজ্ঞা সমাস নির্ণয় করো। দৃঢ় প্রতিজ্ঞা যার, দৃঢ় প্রতিজ্ঞা বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, সরল বাক্যের কয়টি অংশ কী কী? উত্তর, সরল বাক্যের দুটি অংশ, একটা উদ্দেশ্য অংশ আর একটি বিধেয় অংশ। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? উত্তর, যে বাক্যে প্রশ্নের মাধ্যমে কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ পায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। পরের প্রশ্ন, কোথায় থাকেন ভাববাচ্যে পরিণত করো। এই বাক্যটি ভাববাচ্য করলে হবে কোথায় থাকা হয়। পরের সেট 30 নম্বর পেজ। বন্ধুরা, এখন দেখবে সেটগুলোতে খুব কম পরিমাণে প্রশ্ন আলোচনা করা হয়েছে। তার মানে এই নয় যে প্রশ্ন ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি মানে যেই প্রশ্নগুলি আলোচনা করা হয়নি সেগুলি আগের কোনো না কোনো সেটে ছিল, যার জন্য সেই প্রশ্নগুলি পুনরায় আর আলোচনা করা হয়নি। অন্ধকারে কোথাও লোকজন নেই, অস্থার্থক বাক্য মানে অস্থার্থক বাক্যে পরিণত করতে হবে। এই বাক্যটি অস্থার্থক বাক্য করলে হবে অন্ধকারে সর্বত্র লোক শূন্য। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল কারক নির্ণয় করো। মেজাজ নিয়ে দাগ আছে, কি চড়ে গেল? মেজাজ। তাহলে কর্মকারকের শূন্যবিভক্তি, কারণ তোমরা জানো কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, আর কাকে দিয়ে প্রশ্ন করলেও কর্মকারক হয়। কি দিয়ে প্রশ্ন করলে যখন উত্তর পাবো সেটা হচ্ছে কি? মুখ্য কর্ম। আর কাকে দিয়ে প্রশ্ন করলে যখন উত্তর পাবো তখন সেটা হবে গৌণ কর্ম। সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে যৌগিক বাক্যে পরিণত করো। এই বাক্যটি যৌগিক বাক্য করলে হবে সন্ধ্যা হয় এবং পাখিরা বাসায় ফেরে। আর এটাই যদি বন্ধুরা জটিল বাক্য দিত তাহলে কী করতে হতো? যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে। এটা কার লেখা? কর্তৃবাচ্যে পরিণত করো। এটি কর্তৃবাচ্য করলে হবে এটা কে লিখেছে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আগেটা তো প্রশ্নবোধক চিহ্ন ছিল, এখানেও প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পরের সেট 33 নম্বর পেজ, করণের বিবসা কাকে বলে? উদাহরণ দাও। কোনো বাক্যে করণ পদের যখন পুনরাবৃত্তি ঘটে তখন তাকে করণের বিবসা বলে। যেমন তারায় তারায় আকাশ ভরা, এখানে তারায় তারায় করণপদ এবং এর পুনরাবৃত্তি ঘটেছে। সন্ধি ও সমাসের মধ্যে মিল ও অমিল লেখো।
এই যে প্রশ্নটা সন্ধি ও সমাসের মধ্যে অমিলটা বন্ধুরা আগের একটি সেটে আলোচনা করা হয়ে গেছে। মিল কি হবে? সন্ধিতেও মিলন ঘটে আর সমাসের ক্ষেত্রেও কি হয়? মিলন ঘটে। সন্ধিতে কার সঙ্গে মিলন ঘটে? সন্ধিতে ধ্বনির সঙ্গে মিলন ঘটে আর সমাসের ক্ষেত্রে পদের সঙ্গে মিলন ঘটে। বহুব্রী সমাস নির্ণয় করো। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, আছে যার সমাসবদ্ধ পদ হবে বহুব্রী। এটা কোন সমাসের উদাহরণ? বহুব্রী সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচক বাক্য। এই বাক্যটি ইতিবাচক করলে হবে সেই মেয়েটি অমর রইল। পরের প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী? উত্তর, গঠনগত দিক থেকে বাক্য 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। পরের প্রশ্ন, বাচ্যান্তর কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তরিত করাকে বাচ্যান্তর বলে। যেমন, পুলিশ চোর ধরেছে, এটি কর্তৃবাচ্যে রয়েছে। কর্মবাচ্য করলে হবে পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে। পরের প্রশ্ন, কেবল হাঁটা সমাস নির্ণয় করো। কেবল হাঁটা সমাস নির্ণয় করলে হবে, আমরা ব্যাসবাক্য করলে হবে হাঁটা মাত্র, নিত্য সমাস। পরের প্রশ্ন, আমরা সব জানি কর্মবাচ্য। এই বাক্যটি কর্মবাচ্য করলে হবে আমার সব জানা আছে। পরের সেট 36 পেজ, অনুক্ত কর্তা কাকে বলে? উত্তর, কর্মবাচ্যে ও ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে। পরের প্রশ্ন, বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য লিখো। বিভক্তি শব্দকে পদে পরিণত করে আর নির্দেশক শব্দকে বচনে পরিণত করে। পরের প্রশ্ন, কোন সমাসের পরপদ বিশেষণ হয়? উত্তর, কর্মধারয় সমাসের পরপদ বিশেষণ হয়। পরের প্রশ্ন, ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট, এটি কোন সমাসের উদাহরণ? এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে যৌগিক বাক্যে পরিণত করো। এই বাক্যটি যৌগিক বাক্য করলে হবে বর্ম খুলো এবং আদুর গায়ে দেখো। পরের প্রশ্ন, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃবাচ্যে পরিণত করো। বাক্যটি কর্তৃবাচ্য করলে হবে হিংসা মহৎ কার্য সাধন করে না। পরের সেট পেজ নাম্বার 39, শিকারী বিড়াল গোফে চেনা যায় কারক নির্ণয় করো। শিকারী বিড়ালের নিচে দাগ দেওয়া আছে। শিকারী বিড়াল গোফে চেনা যায়, কি হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, টকটকে লাল গোলাপ বাগানের এক ধারে ফুটেছে। এই বাক্যটির উদ্দেশ্য এবং বিধেয় অংশ চিহ্নিত করতে বলেছে। এই বাক্যটির মধ্যে টকটকে লাল গোলাপ এটা হচ্ছে উদ্দেশ্য অংশ, বাগানের এক ধারে ফুটেছে এটি হলো বিধেয় অংশ। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে পরিণত করো। এই বাক্যটি জটিল বাক্য করলে হবে যেদিকে ধস সেটা আমাদের ডান দিক। পরের প্রশ্ন, শিষ্টাচার সমাস নির্ণয় করো। শিষ্ট যে আচার, শিষ্টাচার সাধারণ কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, কর্মবাচ্যে পরিণত করো। বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্ট হয়। পরের সেট 42 পেজ, পূর্বপদ কাকে বলে? ব্যাসবাক্যের প্রথম পদকে পূর্বপদ বলে। পরের প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সরল বাক্যে পরিণত করো। বাক্যটি সরল বাক্য করলে হবে সন্ন্যাসী হেসে চলে গেলেন। পরের প্রশ্ন, নির্দেশক বাক্যের কয়টি অংশ ও কী কী? উত্তর, নির্দেশক বাক্যের 2টি অংশ, একটা ইতিবাচক বাক্য একটা নেতিবাচক বাক্য। পরের প্রশ্ন, আমার অপরাধ হয়েছে কর্তৃবাচ্যে পরিণত করো। বাক্যটি কর্তৃবাচ্য করলে হবে আমি অপরাধ করেছি। পরের প্রশ্ন, আসক্তি কাকে বলে? উত্তর, বাক্যের বিভিন্ন পদগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় বসানোকে আসক্তি বলে। পরের সেট 45 পেজ, পঞ্চকন্যা সমাস নির্ণয় করো। পঞ্চকন্যার সমাহার, পঞ্চকন্যা দ্বিগু সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, উপমান কর্মধারয় সমাস কাকে বলে? উত্তর, যে কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে পরপদের তুলনা করা হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। পরের প্রশ্ন, সমীপ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। উত্তর, নগরীর সমীপে উপনগরী। পরের প্রশ্ন, বাক্যের পদক্রম কাকে বলে? উত্তর,
বাক্যে কর্তা, কর্ম ও ক্রিয়ার বিন্যাসকে বাক্যের পদক্রম বলে। পরের প্রশ্ন, অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। এই বাক্যটি সরল বাক্য করতে বলেছে। সরল বাক্য করলে হবে প্রথম শ্রেণীর যাত্রী, সরল বাক্য করলে হবে প্রথম শ্রেণীর যাত্রী অপূর্বের কামরায় আর কোনো লোক ছিল না। প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, ভাববাচ্যে পরিণত করো। বাক্যটি ভাববাচ্য করলে হবে কুমারকে অভিষেক করানো হইল। কুমারকে অভিষেক করানো হইল। পরের প্রশ্ন, ঠিকই বলেছেন হরিদা, নাবোধক বাক্যে পরিণত করো। বাক্যটি নাবোধক করলে হবে হরিদা মিথ্যা বলেনি। পরের সেট, পেজ নাম্বার 48, তিনি নাকি বই লেখেন, ভাববাচ্যে পরিণত করো। উত্তর, তার নাকি বই লেখা হয়। এবং বাক্যটি ভাববাচ্য করার পরে তোমরা প্রশ্নবোধক চিহ্ন দিবে, কারণ প্রশ্নে প্রশ্নবোধক চিহ্ন ছিল। পরের প্রশ্ন, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, জটিল বাক্য পরিণত করো। বাক্যটি জটিল বাক্য করলে হবে যদি থাকতেন তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। পরের প্রশ্ন, বহুব্রী কথার অর্থ কী? বহুব্রী কথার অর্থ হচ্ছে অনেক ধানের মালিক। পরের সেট 50 পেজ এবং লাস্ট পেজ তোমাদের পরশু টেস্ট পেপারের সমস্ত ব্যাকরণধ্বনি প্রশ্নের একদম সলভ করা হয়ে গেল। শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, পৃথিবী হয়তো মরে গেছে, কারক নির্ণয় করো। পৃথিবী নিচে দাগ দেওয়া আছে, কর্মকারকে শূন্য বিভক্তি হবে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? উত্তর, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। পরের প্রশ্ন, উপপদ শব্দের অর্থ কী? উত্তর, উপপদ শব্দের অর্থ হচ্ছে সমীপবর্তী পদ। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, কর্তৃবাচ্যে পরিণত করো। বাক্যটি কর্তৃবাচ্য করলে হবে 5 দিন নদীকে দেখি নাই। বন্ধুরা, আলোচনা